হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। টিকিলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা ফেসবুক কিংবা ইউটিউবে স্টোরিতে, রিলে বা পেজে আপনারা যারা ভিডিও পোস্ট করতে চাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে একই ভিডিও সবাই পোস্ট করে কিন্তু ভিডিওতে কপিরাইট ক্লেম আসে না। তো আপনারা কীভাবে সেই ভিডিওগুলো তাদের একই ভিডিও আপনারাও ডাউনলোড করে আপনাদের গ্যালারি থেকে আপনাদের পেজে কিংবা গ্রুপে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটে আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। তো ভিউয়ার্স, আজকে আমি সে বিষয়ে একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করায় দেবো এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনারা যদি এডিট করেন তাহলে কিন্তু আপনাদের আর কপিরাইট ক্লেম আসবে না এবং নিশ্চিন্তে কিন্তু আপনারা ভিডিও পোস্ট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে সেখানে গিয়ে উপরে সার্চ বারে সার্চ করতে হবে ইনশর্ট সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং উপরে যে সর্বপ্রথম যে অ্যাপসটি রয়েছে ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশর্ট, এই অ্যাপসটিকে আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এটি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টল করেছি। তো আমি এখান থেকে ব্যাক করে যেখানে আমি এটা ডাউনলোড হয়েছে আমি ওখান থেকে ওপেন করলাম না। তো ডিসপ্লে থেকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারাও যখন এটাকে ডাউনলোড করে নেবেন তখন অবশ্যই কিছু আপনাদের কাছে অনুমতি চাইতে পারে, অ্যালাউ করে দেবেন সবগুলো। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে এরকমের ভিডিও, ফটো, কলিগ নামে একটি অপশন আসবে। তো আপনারা সিম্পলি এখানে ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা আমি যেহেতু আগে একটা ভিডিও এডিট করেছি সেটা কিন্তু এখানে আসছে, 3 ডটে ক্লিক করে দিয়ে এটা ডিলিট করে দিবেন। দেন নেক্সটে আপনার গ্যালারি ওপেন হয়ে গেলে সেখান থেকে আপনি যে ভিডিওটাকে আপনি কপিরাইট ফ্রি করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি যে ভিডিওটিকে করতে চাচ্ছি মানে কপিরাইট ফ্রি করতে চাচ্ছি সেই ভিডিওটিকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টিকটক ভিডিও, যদি এটা 15 থেকে 20 সেকেন্ডের একটি ভিডিও, কিন্তু কপিরাইট ক্লেম আসলে কিন্তু সেটা মনে করেন 5 সেকেন্ডের ভিডিওতেও আসতে পারে। তো আমি এই 15 সেকেন্ডের ভিডিওটিকে কপিরাইট ফ্রি করব এবং খুব ইজিলি। তো দেখতে থাকুন ভিডিওটি। আপনারা যখন এরকমের ভিডিওটি সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে তখন আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। তো সেখান থেকে যে প্রথম যে কাজটি করতে হবে, অপশনগুলোকে বামে স্ক্রল ডাউন করতে হবে। তো ভিডিওতে এখন দর্শক সাউন্ড রয়েছে, আমি ভলিউম নামক অপশনে আপনারা ক্লিক করে দেবেন। অবশ্যই সেটা ভিডিও শুরু থেকে করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন সাদা একটি লাঠির মতো, এটা কিন্তু ভিডিও শুরু থেকে। এখানে আসার পরে ভলিউমটা সম্পূর্ণ 0 করে দেবেন। এখানে 100% ভলিউম আছে, চাইলে এখান থেকে আরও ভলিউম বাড়ানো যায়, কিন্তু আমরা এই যে ভিডিওর যে ভলিউমটি রয়েছে সেই ভলিউমটি আমরা এখান থেকে কমিয়ে ফেলব। তো এখানে 100 আছে, আমি এখান থেকে 0 করে দেব। আপনারা আপনাদের যে ভিডিওটি আপনারা কপিরাইট ফ্রি করবেন অবশ্যই এটা 0 করে দেবেন। আর 0 করে দেওয়া এই মানে না যে ভিডিওর ভলিউমটা চলে যাবে, সাউন্ড চলে যাবে, এটা না। কারণ আমরা আমাদের পছন্দের ভিডিওটাই সবসময় ছাড়ার ইচ্ছা করি, যে পোস্ট করব, আপলোড করব, সেখানে যদি ভলিউম না থাকে তাহলে সেই ভিডিওটার কোনো মূল্য থাকে না। অবশ্য আমি এই ভলিউমটা কি এখানে সেট করব, এই সাউন্ড, এই মিউজিকটাই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকবে। তারপরে অডিও রেকর্ড রয়েছে, আপনি চাইলে এই ভিডিওতে আপনি অডিও দিতে পারবেন। মিউজিকে ক্লিক করে দেবেন। মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। তো এখানে অডিও ফ্রম ভিডিও, এখানে আপনার এটা গ্যালারি। তো অবশ্য এখানে যদি গ্যালারিতে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এখানে গ্যালারিতে ক্লিক করে দিলে গ্যালারিটি শো হয়ে যাবে। তো বেশ, এখান থেকে সিম্পলি আপনারা আপনাদের গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে যে ভিডিওটি আমি প্রথম সিলেক্ট করেছিলাম সেম ওই ভিডিওটিকে আবার সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন সেম ওই ভিডিওটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ভিডিওর যে সাউন্ড ছিল সেই সাউন্ড কিন্তু আমি এখান থেকে ওটাকে কপি করে নিলাম, জাস্ট সাউন্ড কপি করে নিলাম। তো ভিডিও থেকে সাউন্ড কপি করে নেওয়ার পরে সাউন্ড কিন্তু ভিডিওর টাইম অনুযায়ী সেটার সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি ভিডিওটি আমি প্লে করি তাহলে কিন্তু এই ভিডিওতে একটা সাউন্ড হচ্ছে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে সাউন্ড হচ্ছে। এখন সাউন্ড হওয়ার পরে আপনারা সিম্পলি টিক মার্কে টিক করে দেবেন সম্পূর্ণ ভিডিও শোনা হয়ে গেলে। অবশ্যই সাউন্ডের সাথে ভিডিওর সাথে অ্যাডজাস্ট মিল থাকতে হবে, কোনোটা কম বেশি হতে পারবে না। তো এরকমের এখান থেকে সাউন্ড অ্যাড করে দেওয়ার পরে টিক মার্ক করে দেবেন।
তো দর্শক এখান থেকে টিকমার্ক করে দেওয়ার পরে এটা সিম্পলি সেভ হয়ে যাবে। এখন সেভ হয় না, চাইলে এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আপনি ফিল্টার অ্যাড করতে পারেন এবং চাইলে কিন্তু এখান থেকে কিছু লিখতেও পারেন। যদি আপনার পেজের কিংবা অথবা আপনার আইডির নাম লিখতে চান, তাহলে এটা যখন পোস্ট করবেন তখন সবাই বুঝতে পারবো যে এই ভিডিওটি আপনি এডিট করেছেন এবং এটা আপনার অরিজিনাল ভিডিও। আর যদি সেখানে নিচে অন্য কারো পেজের নাম কিংবা অন্য কারো নিজের নাম দেয়া থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বোঝা যায় যে এই ভিডিওটি আসলে আপনার নকল কিংবা কপি করেছেন। তো এখানে যেহেতু আমি ভিডিওটি মেক করেছি, আমি লিখে দিলাম নাইস, কিংবা আমি আমার পেজের নাম যদি লিখে দিই সেটাও কিন্তু এখানে লিখে দিতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিন, যাতে আপনি সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার যে পেজের নাম, সেই নামটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি এবং সিম্পলি এটা লেখা হয়ে গেছে পরে এখানে কিন্তু সমান সমান করে নেবেন, কারণ ভিডিও শুরু থেকে এটি চলবে আর এটা শো করবে। যদিও এটা টেনে টেনে সম্পূর্ণ ভিডিওতেও আপনি চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন। হয়তো এটা চাইলে আপনি মাঝখান থেকে ভিডিও 5 সেকেন্ডের পরেও আপনি অ্যাড করতে পারেন এবং ভিডিও শুরু থেকে অ্যাড করতে পারেন। তারপরে স্টিকার রয়েছে, এখানে আসার পরে অনেক ধরনের ইন্টারফেস পাবেন। তো ভিউয়ার্স, উপরে যে সেভ একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেওয়ার পরে এরকমের রেজুলেশন শো করবে। এগুলো আগের মতোই থাকবো, জাস্ট আপনারা সেভই ক্লিক করে দেবেন। সেভি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকমের অ্যাড চলে আসতে পারে। অবশ্যই অ্যাডগুলো অ্যাপসটি ওপেন করার সাথে সাথেও আসতে পারে। তো যদি আসে, তো এখান থেকে অ্যাডভাইসগুলো কেটে দিবেন। উপরে ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করে দিলে অ্যাডভাইসগুলো কেটে যাবে। অবশ্যই সেভ করার সময় এরকম অ্যাডভাইস আসবে, যাতে আপনার ভিডিওটি যেন ক্যান্সেল না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। উপরে কিন্তু ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ক্যান্সেল হয়ে যাবে এবং সেটা কিন্তু শুরু থেকে আবার এডিট করতে হবে। তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব দ্রুত সেভ হচ্ছে। এটার রেজুলেশন অনুযায়ী এটা সেভ হবে। আপনি যদি বেশি এমবির ভিডিও এডিট করতে চান, যেমন 5 মিনিট 6 মিনিটের উপরে, তাহলে কিন্তু সেটা একটু লেন্দি ভিডিও হবে এবং সেগুলোর কিন্তু এমবির কারেকশন কিন্তু বেশি থাকবে। তো ভিডিওটি কিন্তু আমার ফাইনালি এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং আগের ভিডিওর সাথে কিন্তু এটার কোনো মিল নেই। আগেরটা এখন কপিরাইট যুক্ত এবং আমি যেটা করেছি সেটা কপিরাইট ফ্রি।